আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি নাহিন মুনকার। আজকে ভাইয়া আরেকটা নতুন টপিক নিয়ে আমরা চলে আসছি। সেটা হচ্ছে চ্যাপ্টার 3 এর কেমিক্যাল বন্ডিং পার্টের আমরা হচ্ছে ব্যাক বন্ড অ্যান্ড ব্যানানা বন্ড থিওরি, এইটা নিয়ে একটু পড়াশোনা করব। এইটা ফার্স্ট অফ অল আমি যদি একটু বলে দিই, সেটা হচ্ছে অ্যাডভান্স টপিক। এটা অবভিয়াসলি সবার পড়তেই হবে এমন কোনো কথা নেই, বাট এটা মজার টপিক আর কি, পড়া যায়। ঠিক আছে, তাইলে চলো আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ব্যাক বন্ডটা কি এইটা পড়বো, তারপরে হচ্ছে আমরা ব্যানানা বন্ডে যাব। আচ্ছা, এখন আসো আমাদের ব্যাক বন্ড জিনিসটার জন্য মানে কী কী থিওরি জানা লাগবে বা কোন কোন থিওরিতে এটা কাজ করবে। ফার্স্ট অফ অল ব্যাক বন্ড কাজ করবে হচ্ছে আমার একটা পরমাণুর ইলেকট্রন ঘাটতি থাকতে হবে। এটা লিখে দেই, একটি পরমাণুর ইলেকট্রন ঘাটতি থাকতে হবে অ্যান্ড অন্যটির কী হবে বলো তো? অবভিয়াসলি লোন পেয়ার থাকতে হবে, অন্যটির লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে। আচ্ছা, এই গেল একটা শর্ত। আর একটা শর্ত হচ্ছে আমার যে কোনো একটা মৌল অবশ্যই দ্বিতীয় পর্যায়ের হইতে হবে। অবশ্যই দ্বিতীয় পর্যায়ের হইতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তৃতীয় পর্যায়ের পর থেকে এই ব্যাক বন্ডিংটা প্রযোজ্য না। ঠিক আছে, সো থার্ড পর্যায়ের পর থেকে থার্ড পর্যায় পর্যন্ত কিন্তু কার্যকর, এর পর থেকে কি না বলো তো, কার্যকর না। ব্যাক বন্ড কার্যকর না। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল আমি এইটার মানে উদাহরণ হিসাবে তোমাদের সামনে হচ্ছে কোনটাকে লেখা যায়, দাঁড়াও, হ্যাঁ একে লিখি, বোরন ফ্লোরাইডটাকে লিখি। দেখো, বোরন আমার এরকম শেপ দেয় না অনেকটা, এরকম টাইপের তো শেপ দেয়, অ্যান্ড এদের মাঝখানে অবভিয়াসলি 120 ডিগ্রি থাকে। আচ্ছা, তো BF3টা অ্যাকচুয়ালি আমার কিভাবে গঠিত হয় এই জিনিসটা একটু দেখি আমরা, চলো। দেখো, একটা বোরন, তিনটা ফ্লোরিন। আচ্ছা, এখন বোরনটা এরকম অবস্থায় থাকে, দেখো বোরনটা এরকম অবস্থায় থাকে, এটা একটু উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা দেখাইতে হবে আমার, নাইলে ও তো ফ্লোরিন তিনটা কনজিউম করতে পারবে না এরকম। ফার্স্ট অফ অল থাকে 1s2, 2s2, এরপরে কি থাকে 2px, 2py, 2pz। আচ্ছা, এইখানে স্টার দেওয়ার কারণে 1s1 একটা চলে গেছে, আর 2px1, 2pxy 1 হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, আর 2pz এর উপরে জিরোটা, মানে এখানে কোনো ইলেকট্রন নাই অ্যাকচুয়ালি। আমার ভ্যালেন্স শেলে কয়টি ইলেকট্রন আছে? ভ্যালেন্স শেলে ইলেকট্রন আছে 3টা বোরনের। ফ্লোরিনের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে 1s2, 2s2, 2px2, 2py2, লাস্টলি যেটা হয় 2pz 1 হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখানে আমার লোন পেয়ার কোনটা থাকে? লোন পেয়ার কোনটা থাকে এই জিনিসগুলো আমার বুঝতে হবে। আচ্ছা, তো এইটারও দেখো ভ্যালেন্স শেলে ইলেকট্রন কয়টা থাকে? 5টা থাকে ইলেকট্রন, 5 আর 2 7টা ইলেকট্রন থাকে।
আচ্ছা, এখন আমরা যদি ব্যাক বন্ডিংটা একটু আঁকানোর ট্রাই করি, সেটা হচ্ছে এরকম হবে। দেখো, ফার্স্ট অফ অল আমরা বোরন দিলাম, এখানে ফ্লোরিনটা দিলাম, এখানেও ফ্লোরিনগুলা দিয়ে দিলাম। আমি অ্যাপ্রক্সিমেট একটা আঁকাচ্ছি, তো একদম অ্যাকুরেট হইতে হবে এমন নেই। আচ্ছা, এখন দেখো এইখানে এইটা কই গেল? হ্যাঁ, এইখানে আমার যে 2p-Z, আমার যে এখানে 2p-Zটা রয়েছে ভাইয়া, এখানে 0টা ইলেকট্রন রয়েছে না? তো এই অরবিটালটা এখন আমি দেখাবো, বুঝছো? তার আগে বলি, এই যে এই দুইটা বন্ড বোরনের সাথে যে কানেক্টেড হয়েছে, এইটা এইখানে আর এইটার জন্য আমার কানেক্টেড হইতে পারছে, ঠিক আছে? পি বন্ড হিসাবেই তো কানেক্টেড হবে, যে sp3 বা sp2 যেভাবে হাইব্রিডাইজেশন হয়ে তোমার পি বন্ড কি পাই বন্ড গঠন করে না, মানে পি অরবিটাল পাই বন্ড গঠন করে। তো ওইভাবে কি হবে আমার, দেখো টু পি x1 আর 2py1 এই দুইটা আমার ধরো বানাইছে, 2s1 ধরো এইটা বানাইছে আমার, ঠিক আছে? এইগুলো নিয়ে আমাদের মানে কি বলে এটাকে, মাথা ব্যথা নেই। বাট এই যে 2p-Z0, ও তো অ্যাকচুয়ালি বোরনের সাথে কোথাও একটা আছে, তাই না? তো ওকে আগে আমরা আঁকাবো, ওর সাথে কোনো ইলেকট্রন নাই, ওকে আগে আমরা আঁকাবো। তো অরবিটাল আঁকানোর নিয়ম কি, এরকম উপরের দিকে একটা, নিচের দিকে একটা থাকে, ঠিক আছে? ওকে, এইবার যে কাজটা করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে আমার এই যে ফ্লোরিনের ক্ষেত্রে দেখো আমরা লোন পেয়ারগুলো আঁকাবো। আমাদের ফ্লোরিনের ক্ষেত্রে লোন পেয়ার থাকবে দুইটা। কোন দুইটা দেখাই? এই যে এই দুইটা। আর বন্ড গঠন করবে কারা? দেখো, বন্ড গঠন করবে এই যে ভ্যালেন্স শেলের এই দুইটা আর এই 2p-Z1, এইটা মিলায় আমার বন্ড গঠন করবে তিনটা, মানে ইলেকট্রন থাকবে প্রত্যেকটা ফ্লোরিনে। অ্যান্ড এই তিনটা ইলেকট্রনের মাধ্যমে এই তিনটায় কি হবে বলো তো, আমার বন্ড গঠন হবে। তাইলে এই 2px2 আর 2py2 আমার ফাঁকা, 4টা ইলেকট্রন ফাঁকা, ঠিক আছে? ওকে, তাইলে 4টে ইলেকট্রন ফাঁকা মানে 2 জোড়া লোন পেয়ার আছে আমার এখানে। তাইলে এইটা একটা আমার আগে লোন পেয়ার হবে, এইখানে আমার একটা লোন পেয়ার হবে, ঠিক আছে? বুঝতে পারছো আশা করি। এখন যে কাজটা হবে ভাইয়া, সেই কাজটা কি হবে জানো? সেটা হচ্ছে এই যে লোন পেয়ার বন্ড পেয়ার আছে না, বন্ড পেয়ার না, এটা ফাঁকা। তো এই লোন পেয়ার এইদিকে ইলেকট্রনটা পুশ করে দিয়ে একটা বন্ড ক্রিয়েট করার ট্রাই করবে, ঠিক আছে? একটা ইলেকট্রন পুশ করে দিয়ে বন্ড গঠন করার ট্রাই করবে। এই জিনিসটাকে এই পাশে এরকম লেখা হয় যে ভ্যাকান্ট 2p অরবিটাল আর ফিল্ড 2p অরবিটাল, ঠিক আছে? আচ্ছা, বোরনের ক্ষেত্রে এইটা, আর এটা হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখো যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই যে ইলেকট্রন দেওয়াটা, ধরো তোমার পি কোনো একটা মৌল, ওর এখানে হচ্ছে আমার দুইটা এরকম লোন পেয়ার আছে, ও যদি এটা কিউকে দিয়ে দেয়, তাহলে এটা আমাদের কি অনেকটা কোঅর্ডিনেট বন্ডের মতো হয়ে গেল না, মানে সন্নিবেশ বন্ধনের মতো হয়ে গেল না? সন্নিবেশ বন্ধনের মতো কিছু একটা হয়ে গেল না? এখানে অনেকটা ওই রকম কেসই ঘটে, বাট এটাকে আমরা সন্নিবেশ বলি না, এটাকে আমরা বলি ব্যাক বন্ডিং, ঠিক আছে? যে একই মৌলের ভিতরে ও ব্যাকের দিকে যাচ্ছে, এই জন্য ওকে আমরা কি বলি? ওকে আমরা বলি হচ্ছে ব্যাক বন্ডিং। এই জিনিসটাকে অনেক সময় এরকম করে লেখা হয়, দেখো সেটা হচ্ছে ধরো এরকম বোরন এরকম দিছ, অ্যান্ড এই দিকে ফ্লোরিনটা ধরো দুইটা লোন পেয়ার দিয়ে দিচ্ছে, একটা লোন পেয়ার হয়তো দিয়ে দিচ্ছে, আর এইদিকে নর্মালি ফ্লোরিন রেখে দাও, এরকমও অনেক সময় লেখা হয়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ, ওকে।
তো এই হচ্ছে আমার কথা। এখন আরও অনেক মৌল মানে হইতে পারে, মানে অনেক যৌগ ব্যাক বন্ড ক্রিয়েট করতে পারে। সেগুলো একটু লিখে দিই। সেগুলো হচ্ছে আমার ফার্স্ট অফ অল তো BF3, তারপরে ধর BCl3ও হবে। কেন? কারণ সিএলটা থার্ড পর্যায়ের হলো, বিটা আমার সেকেন্ড পর্যায়ের। আচ্ছা, এরপরে আর কি আছে? এরপরে আর তেমন অ্যাকচুয়ালি বলার মতো নেই। তোমাদের Al2CL6 এইটা কি? এইটা ব্যাকবন্ড কিন্তু ক্রিয়েট করে না, ঠিক আছে? তো এই দুইটাই আমার অ্যাকচুয়ালি ব্যাকবন্ড ক্রিয়েট করে, এই দুইটাই মনে রাখলেই হবে আমার। আচ্ছা, তো দেখো আমরা ব্যাকবন্ডটা কিন্তু শিখে ফেললাম। এখন আসো আমরা ব্যানানা বন্ডিংয়ে যাই। এখানে একটা পেজ বেশি আছে, এটাকে ডিলিট করে দিই। এখানে ব্যানা বন্ড আসছে, বাট অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে আমার ব্যানানা বন্ডিং, ব্যানানা বন্ড। ওকে, সরি ফর দ্যাট মিস্টেক। আচ্ছা, এখন ব্যানানা বন্ডিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, আমরা ধরো BF3 এর কাহিনী দেখে আসছি যে ওখানে লোন পেয়ার থাকে, লোন পেয়ার দিয়ে দিয়ে কী হয়। আচ্ছা, বাট ভাইয়া লোন পেয়ার ওয়ালা নাই, এরকম ক্ষেত্রে কি হবে? সাপোজ একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমার অন্য কালে দিয়ে দিই। ধরো এখানে আমার বোরনি আছে আর তোমার হচ্ছে হাইড্রোজেন নিলাম, ঠিক আছে? অর্থাৎ আমি যেটার কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে BH3, এটা নিয়ে আমি দেখাতে চাচ্ছি, অলরেডি বুঝছো। আচ্ছা, এরা কি করে? এরা করে কি, এরা হচ্ছে অনেকটা এরকম একটা ঘটনা ঘটায় ফেলে। সেটা হচ্ছে আমার এইদিকে হাইড্রোজেনই রাখে, ধর এইদিকে আমার হাইড্রোজেনই আছে, এইদিকে আবার হাইড্রোজেনের মানে একটা ডাইমার, কি বলে, একটা ডাইমার গঠনের চেষ্টা করে এরা, বুঝছো? আচ্ছা, তো এই বন্ডটাকে অনেক সময় এরকম এরকম করে দেখায়। আচ্ছা, এখন কথা হইতেছে ভাইয়া, আমার হাইড্রোজেনের তো ভাইয়া কোনো লোন পেয়ার নাই, এই হাইড্রোজেন কোনোটাই তো আমার লোন পেয়ার নাই, তাই না? তাইলে এইখানে আমার এরকম মানে ঘটনা ঘটার কারণটা কি? এরকম ঘটনা ঘটার কারণটা কি? দেখো, ফার্স্ট অফ অল ফর অ্যাকোয়ারিং স্ট্যাবিলিটি আমি যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে PH3 forms B2H6, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, তো B2H6 ফর্ম করে কি কারণে? BH3 স্ট্যাবিলিটি অর্জন করতে চায়। আচ্ছা, এই বন্ডিংটাকে অনেক সময় তোমার লেখা হয় হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বন্ড, কারণ লোন পেয়ার নেই ভাই। লোন পেয়ার না থাকার কারণে তোমার মানে ওইভাবে যে বন্ড গঠন করবে ওই সিস্টেমটা নাই, বাট তারপরেও একটা বন্ড গঠন হয়, এই জন্য ওই বন্ডটা ইলেকট্রনের ঘাটতি থাকে, এই জন্য কী বলে, ওটাকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বন্ড বলে। আচ্ছা, আরেকটা বন্ড যেটাকে নাম দেয় সেটা হচ্ছে বেন্ট বন্ড, বেন্ট বন্ড বলে। আর লাস্টলি যেটা সবচেয়ে প্রচলিত সেটা হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, এই জিনিসটার নাম। আচ্ছা, এখন 3 সেন্টার কেন? এই দেখো, এক মানে যে পাশ থেকে আসো, 1 2 3, উপর থেকেও 3টা সেন্টার, 1 2 3, মানে নিচ থেকেও 3টা সেন্টার, উপর থেকেও 3টা সেন্টার, 1 2 3, ঠিক আছে? আচ্ছা, আর 2টা ইলেকট্রন কেন? কারণ ওর তো সেরকম কোনো ইলেকট্রন নাই, ও তো দিয়ে দিছে, এইদিকে ইলেকট্রন দিয়ে দিছে, আবার ওর ইলেকট্রন দিয়ে দিছে। তো আলটিমেটলি মানে ওর ইলেকট্রন দিয়েই অ্যাকচুয়ালি আকর্ষিত হইতে চাচ্ছে বা এই টাইপের। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার 2টা ইলেকট্রন নিয়েই কাজ করে, ঠিক আছে? দিয়ে কাজ করে, তো এই জন্য আমার এরকম হয় সিস্টেমটা। আচ্ছা, এটার একটু গঠনটা যদি আমি আঁকাই, ধরো এইখানে কাকে দিয়ে আঁকাবো? বোরন দিয়ে আঁকাই, এখানে বোরন দিয়ে আগে রাখি। আচ্ছা, এদিকে
এইখানে আমার হচ্ছে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন, ওকে। আচ্ছা, এখন এই বোরনটাকে একটু কাছে আনি তাহলে সুবিধা হয়। আচ্ছা, এখন যে কাজটা করব ভাইয়া সেটা হচ্ছে আগে আমার এখানকার হাইড্রোজেনগুলো দিয়ে নিই। হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। আচ্ছা, এই যে সরি এই যে ঘটনাটা ঘটলো, এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ব্যানানা বন্ডিং ক্রিয়েট করতেছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমার ব্যানানা বন্ডিং ক্রিয়েট করতেছে। এটা এরকমই সিস্টেমটা। হ্যাঁ, ওকে। তো আশা করি এইখানে কাহিনীটা বুঝছো তোমরা। অ্যান্ড এইখানে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই বোরনের ইয়াগুলা কি হবে। দাঁড়াও, এটা এইভাবে লিখে, এই বোরনগুলা কি হবে আমার sp3 হাইব্রিডাইজড হবে। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, অ্যান্ড ফাইনালি আমার B2H6 এর গঠনটা কীরকম হবে? B2H6 এর স্ট্রাকচারটা যেটা হবে সেটা হচ্ছে আমার বোরন, বোরন এরকম থাকবে। আচ্ছা, অ্যান্ড ওই ইলেকট্রনের ওই ঘোরার কারণে জিনিসটা অনেকটা এরকম হবে। আচ্ছা, এখানে হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেনগুলো কালো কালি দিয়ে দেখাই। দেখো, এখানে আমার হাইড্রোজেন, এখানে আমার হাইড্রোজেন, এটা ঠিক আছে। এইগুলোর উপরেও অ্যাকচুয়ালি আমার ওই হাইড্রোজেন রয়েছে, কারণ কি মনে আছে ইলেকট্রন এরকম মানে দেওয়া নেওয়া হচ্ছে মনে হয়, দুই সাইডে দেওয়া নেওয়া, তিনটা সেন্টার, 1 2 3, 1 2 3। ঠিক আছে, এই জিনিসটা এরকম শেপ গঠন করে। আচ্ছা, অ্যান্ড লাস্টলি এখানে আমাদের একটা, ধরো আলাদাভাবে যদি দেখাই, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন, ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমার কাহিনী। তো আমরা ভাইয়া ব্যানানা বন্ড আর কি বলে এটাকে ব্যাক বন্ডিং শিখে ফেললাম। অ্যান্ড সামনে এই টাইপের আরও অনেক ভিডিও নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ বয়েস। অ্যান্ড তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে যাইতে পারো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।